বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটি আমাদের জ্বালানি, আমাদের অন্যান্য অনেক কিছুতে প্রভাব ফেলেছে। আত্মশুদ্ধির কথা বলেছিলাম, এটার আসল এবং প্রকৃত রূপ এবং চেহারা ফুটে ওঠে আমাদের রাস্তাঘাটে, আমাদের অফিস আদালতে, বিশেষ করে এই গত কয়েকদিন ধরে খুব দারুণভাবে ফুটে উঠেছে আমাদের পেট্রোল পাম্পগুলোতে। পেট্রোল পাম্পগুলোতে কি আপনারা তাকওয়ার চিত্র দেখতে পেয়েছেন? পান নাই? পেট্রোল পাম্পে যে বিশাল লাইন, এই লাইনের মধ্যে অনেকেই আছেন তার একান্ত প্রয়োজন থেকে লাইন দিয়েছেন, আবার অনেকেই আছেন লাইন দিয়ে কিছু পেট্রোল নিয়ে পাইপ দিয়ে সেটা বোতলে ড্রামে বাসায় নিয়ে ভরে আবার এসে লাইন দিয়েছেন। তাহলে এখানে কি আপনি তাকওয়ার চিত্র দেখতে পান না? কি বলেন? এই যে বিশাল বড় লাইন, এই লাইনের সবটুকু তো সত্য না, সবটুকুই সত্য, বরং বড় অংশ মিথ্যা। সত্যি এতগুলো মানুষের তেলের দরকার নাই, যতটুকু দরকার আছে তার চেয়ে বেশি সে নিচ্ছে। কেন? কারণ তার ভয় যুদ্ধ পরিস্থিতি, তেল যদি শেষ হয়ে যায় কি করব, বাসায় নিয়ে একটু আমি জমায় রাখি। এই লোক নিজেকে ইমানদার বলছে, এই লোক নিজেকে মুত্তাকি বলছে, সে কিন্তু তেল নিয়ে জমায় রাখছে। সে জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতারকিরু ইল্লা খাতি, যে কোনো পণ্য মজুদ করে রাখে, সংকট সৃষ্টি হয় তার ফলে, এই ব্যক্তি অপরাধী। সে জানে আল্লাহর উপরে ভরসা করতে হয় ইমানদারের, তারপর সে জমায় রাখছে। এই যে আমরা এতক্ষণ তাকওয়ার কথা বললাম, যা দেখেন এই লোক তারাবির নামাজও পড়ছে, রোজাও আছে, মাশাআল্লাহ। রোজা রেখে উনি যে কাজটা করছেন, এই কাজটা কি রোজার সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে ইফতারের আগে বসে থেকে লাভ কি? খান, ক্ষুধা পেটে আছে, এত সুন্দর খাবার আছে, কেন কি দুঃখে খাচ্ছেন না? আপনাকে যে আল্লাহ নিষেধ করেছেন মজুদদারি করতে, সেটা তো আপনি করলেন সারাদিন, তাহলে ইফতারের সময় নাটক করে লাভটা কি? এই অভিনয়ের মানেটা কি? যে আল্লাহ আপনাকে সূর্য ডোবার আগ পর্যন্ত খেতে নিষেধ করেছেন, সে আল্লাহ তো আপনাকে ওই মজুদদারি করতেও নিষেধ করেছেন, বাট সেটা তো আপনি করেন নাই। ইন্টারেস্টিং বিষয় হলো, আল্লাহর আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা, প্রয়োজনীয়তা আমরা বাঁটে পড়লে খুব ভালো করে বুঝি, বাঁটে পড়ার আগ পর্যন্ত বুঝি না। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংস্থা আমার সাথে যোগাযোগ করছে, ফোন করছে, রিকোয়েস্ট করছে, ভাই মানুষকে একটু সতর্ক করেন যাতে বিদ্যুৎ সাশ্রয় করে, জ্বালানি সাশ্রয় করে, যুদ্ধ যদি আরও অনেক বেশি প্রলম্বিত হয় আমরা যেন দুর্ভিক্ষের মধ্যে না পড়ি, বড় বিপদের মধ্যে না পড়ি, আমরা যেন সাশ্রয়ী হই। আমি বলি হ্যাঁ, যেই কথা আমরা 12 মাস বলি, কোরআনে আল্লাহ তাআলা প্রতিটা সূরাতে বিভিন্ন জায়গাতে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন, সেই সতর্কটা আল্লাহ তাআলা যুদ্ধ পরিস্থিতিতে করেন নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। এই নিষেধাজ্ঞা তো শুধু যুদ্ধ পরিস্থিতির জন্য না। তো আমরা যখন বাঁটে পড়ে যাই, ঠেলায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, চিপায় পড়ে যাই, তখন আমরা বুঝি না না, পরিমিত হইতে হবে। আল্লাহ মাফ করুন, এই যুদ্ধ পরিস্থিতি যদি আরও প্রলম্বিত হয়, আরও দীর্ঘায়িত হয়, আপনি নিশ্চিত থাকেন এই দেশের সকল ইনফ্লুয়েন্সার, সকল পলিটিশিয়ান, সকল হুজুর, এমনকি সকল গায়রে হুজুর, সবাই দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করছে, প্লিজ সবাই পরিমিত হন, এসি পারলে 2টা চালান আর 2টা বন্ধ রাখেন, পারলে ফ্যান কম চালায় থাকেন, কারণ আমাদের বাঁচতে হবে। যে জিনিসটা ইসলাম সারা বছর করতে বলেছে, ওইটা আমরা ঠেলায় পড়লে করি, ওইটা আমরা চাপে পড়লে করি, প্রেশারে পড়লে করি। এই জায়গা থেকে ইসলামের শাশ্বত সে দিকগুলো বারবার আমাদের কাছে পরিষ্কার হয়। কেন ইসলাম আমাদের জীবনে সবচেয়ে প্রাসঙ্গিক হওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের পরিস্থিতিতে নিজের তাকওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আমাদের তাকওয়ার মিটার এখন পেট্রোল পাম্পে চলে গেছে। পেট্রোল পাম্পের দিকে তাকালে বোঝা যায় এই সমাজের তাকওয়ার চিত্র কি। বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের বাসা বাড়ি এখন মিনি পেট্রোল পাম্প, বাসা বাড়িকে মিনি পেট্রোল পাম্প বানায় ফেলছে। এই পরিমাণ তেল আনছে, আয়না ড্রামের পরে ড্রাম ভরে রেখে দিচ্ছে। তো আমাদের বিশেষ করে বাংলাদেশের এবং সাবকন্টিনেন্টের প্রেক্ষিতে একটু প্রকটভাবে ইসলাম চর্চার নামে এই যে দ্বিচারিতা বা আংশিক ইসলাম চর্চা, এটা আমাদের মধ্যে প্রচণ্ড প্রকট। রমজানে এত মুসল্লি, রমজানের পরে সব কোথায় চলে যায়? হাওয়া হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের জীবনে অল্প একটু ক্ষেত্রে ইসলাম আছে, অন্য ক্ষেত্রে ইসলাম নাই। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। অতএব এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা নিয়ত করি, শুধু যুদ্ধ পরিস্থিতি না, সারা জীবনের জন্য আমরা প্রতিটা জিনিস খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে হিসেবী হব, সংযমী হব, এবং কখনো অসহিষ্ণু হব না, অসহনশীল হব না, লোভী হব না, ভবিষ্যতের চিন্তা অতিরিক্ত কাতর হব না, বরং আল্লাহর উপরে ভরসা করা শিখব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা কিন্তু সবাই করে। ওই যেই লোক তেল জমাইতে জমাইতে নিজের বাসারে পেট্রোল পাম্প বানায় ফেলছে, সেও কিন্তু আল্লাহর উপর ভরসা করে। কখন? তেল যখন কমতে কমতে একদম ড্রামের গোড়ায় বেঁধে যাবে। বাইরের পেট্রোল পাম্প তো অনেক আগে শুকিয়ে গেছে, ওনার বাসারটাও যখন শুকাইতে শুকাইতে শেষের দিকে আসবে, তখন দেখবেন উনি পরিপূর্ণ ইমানদারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করবেন, বলবেন আল্লাহ ভরসা। এতক্ষণ তেলের ভরসা ছিল, বাকিটা আল্লাহ ভরসা। মসজিদের সামনে থেকে জুতা চোরে নিয়ে গেছে,
জুতা চোরের 14 গোষ্ঠীর নাম ধরে ধরে লিস্ট করে একদম গালি দিয়ে শেষ। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসছে, গাইলাম যে এতক্ষণ নিজের মুখটা নষ্ট করলাম, লাভ হলো কি? চোর তো নিয়ে বেচাও শেষ, তো ধরার উপায় নেই। তো যেহেতু আর কিছু করার নাই, এবার বলে যাক আল্লাহর জন্য মাফ করে দিলাম। দুনিয়ার সব মানুষ সোজা হয় আসলে কখন? পাটে পড়লে। আর সুদিনের সোজা হয় না। আমাদের কাজ হলো ভালো সময় সোজা থাকা। আমরা অন্তত শপথ করি, সংকল্প করি, আমরা অসংযমী হব না ইনশা, আমরা সহনশীল হব ইনশা, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটাই হলো রোজার বার্তা, এটাই হলো রোজার মেসেজ, এটাই হলো রোজার মূল লক্ষ্য। সেটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রেও যদি কেউ উযু করে তাকেও পানি অপচয় করতে নিষেধ করেছেন। চিন্তা করতে পারেন আপনি, সমুদ্র যেখানে পানির জগৎ, সেখানেও উযু করতে গিয়ে অপ্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন, ছোট এক গ্লাস পানি লাগতো, এক মগ পানি দিয়ে তার গোসল হয়ে যেত। এটা তার চিরাচরিত অভ্যাস ছিল। আমরা যে পরিমাণ পানি অপচয় করি এই আধুনিক এই পৃথিবীতে, আমরা অনেক ক্ষেত্রে খুব ভালো মানুষ, আমরা মাশাআল্লাহ একটা পাখির কষ্ট সহ্য করি না, অনেক মানবিক। কিন্তু আল্লাহর এই সৃষ্টি পানি যে পরিমাণ নষ্ট করি আমরা, অজুতে যে পরিমাণ পানি টেপে আপনি খরচ করেন, একটা বালতিতে ধরে রেখে দেখেন যে ওইটা দিয়ে কয়েকজন গোসল হয়ে যাবে। যতটুকু অপচয় আপনি করবেন, আপনার জীবনে এমন পরিস্থিতি অবশ্যই আসবে যে যতটুকু অপচয় করেছেন ততটুকুর জন্য আপনাকে ক্রাইসিসে পড়তে হবে। এই জন্য শুধুমাত্র এই যুদ্ধ পরিস্থিতিতে না, আসুন আমরা নিয়ত করি, বিদ্যুৎ হোক জ্বালানি হোক, এগুলো ব্যবহারে আমরা সাশ্রয়ী হব, আমরা সংযমী হব, অপচয় করব না, অপব্যয় করব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের নিজেদের প্রয়োজনে করতে হবে, এটা তাকওয়ার প্রয়োজনে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার প্রয়োজনে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।